মহিষাদল রাজবাড়ির রথযাত্রার অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কালের নিয়মে এখন আর সেই রাজত্ব নেই, ঐশ্বর্য বৈভবও নেই, কিন্তু বহু সামাজিক উত্থান পতনের সাক্ষী হয়ে মহিষাদলের বুকে আজও দাঁড়িয়ে আছে দুটি সুবৃহৎ রাজবাড়ি। আর এই রাজপরিবারের হাত ধরে যে রথযাত্রার সূচনা হয়েছিল তা আজও বহন করে চলেছে সেই ঐতিহ্য। 1769 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদলের শাসনভার নেওয়ার পর তার নানা ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যাবলী নিদর্শন এই রথযাত্রার। জনশ্রুতি রয়েছে, একদল প্রজা একদিন রানী জানকী দেবীর কাছে শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাদলেও রথযাত্রা চালু করতে অনুরোধ করলে তিনি প্রজাদের আবেদনে সাড়া দিয়ে 1776 খ্রিস্টাব্দে মহিষাদলে রথযাত্রার প্রচলন করেছিলেন। এর আগে 1774 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী রাজবাড়ির ঠিক সামনেই 100 ফুট মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউকে। শুরুতে 17 চূড়া এবং 34টি চাকা বিশিষ্ট এই কাঠ নির্মিত রথের উচ্চতা ছিল 100 ফুট। সমগ্র রথটি বার্মা শাল ও সেগুন কাঠ দিয়ে তৈরি। সেই সময় খরচ হয়েছিল 7,000 সিক্কা। পরবর্তীতে কয়েকবার সংস্কার হলেও রথের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে পতাকার দণ্ডসহ রথের উচ্চতা প্রায় 80 ফুট, মোট 5 তলা। রথের কোণে কোণে কাঠের তৈরি মকর, সিংহ, যুদ্ধরত সেনা, ময়ূর, ইংরেজ ইত্যাদি প্রতিমূর্তি খোদিত রয়েছে, যা সাধারণত মৃত্যুলতা ভাস্কর্য বলে পরিচিত। আর আছে কিছু তৈলচিত্র। মহিষাদলের রথের এক বিশেষ বৈশিষ্ট্য হল এই রথযাত্রায় জগন্নাথ দেবের সঙ্গী বলরাম এবং সুভদ্রা নন, গোপালজিউ এবং রাজরাজেশ্বরী। আগে পালকি চড়ে আসতেন রাজবাড়ির সদস্যরা, কামান দেখে সূচনা হতো রথযাত্রার। আবার উল্টো রথে গুন্ডিচা বাড়ি থেকে বিগ্রহ ফিরে এলেও কামান দাগা হতো। এখনও রথযাত্রার পুরনো ঐতিহ্য মেনে রাজপরিবারের একজন সদস্য পালকি চড়ে রাজবাড়ি থেকে রথের সামনে যান। সঙ্গে চলে রাজছত্র, দেহরক্ষী। পালকি থেকে নামার আগেই ডঙ্কা বাজিয়ে জানান দেওয়া হয় রাজা বাহাদুরের আগমন। তিনিই পালন করেন মাঙ্গলিক অনুষ্ঠান। তারপর টান দেন রথের রশিতে। তবে ক্ষমতায়ন পরিবর্তনের প্রতীকস্বরূপ বর্তমানে রাজনৈতিক নেতৃত্বদেরও এখন উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়। রাজপরিবারের আর্থিক বৈভব কমে যাওয়ায় 2006 সাল থেকে রথযাত্রা পরিচালনার দায়িত্ব এখন স্থানীয় পঞ্চায়েত সমিতির হাতে। মহিষাদল রথের মেলা বাংলার সমাজের জীবনে জীবন্ত প্রতিচ্ছবি। টানা 1 মাস ধরে চলে এই মেলা। রথযাত্রার পথ খুব একটা দীর্ঘ নয়, মোটামুটি 1 কিলোমিটারের মতো। বিকেল 4টে নাগাদ জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে 5টার মধ্যেই সম্পন্ন হয়। পাকা রাস্তার পাশে প্রশস্ত কাঁচা পথ দিয়ে রথ এগিয়ে চলে। রথযাত্রার সাথে বৃষ্টির নিবিড় সম্পর্ক। কাঁচা পথ কর্দমাক্ত হলে স্থানীয় যুবকরা কাদা মাখামাখি অবস্থায় জগন্নাথ দেব এবং মদনমোহন জিউয়ের নামে জয়ধ্বনি দিতে দিতে উৎসাহ ভরে রথের রশিতে হাত লাগায়। তাদের সাথে যোগ দেয় অনেক পুণ্যার্থীরাও। রেল, সড়ক ও ফেরিপথে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই দিন। চতুর্দিকে মানুষের কালো মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এর মধ্যে নিহিত রয়েছে সামাজিক বন্ধনের শিক্ষা। হাজার হাজার মানুষ একসাথে মিলিতভাবে রথ টানলেই তবেই রথ সচল হয়। প্রতি বছরই বহু পর্যটক যান মহিষাদলের রথ দেখতে। একসময় রাজারাই এই রথ চালনা করলেও বর্তমানে রাজাদের আর্থিক বৈভব কমে যাওয়ায় রথ পরিচালনায় হাত লাগান স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি। তাতে সহযোগিতা করেন এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। রাজাদের রথ এখন তাই সাধারণের। রথটি বর্গাকার হয়ে কৌণিকভাবে উঠে গেছে। দৈর্ঘ্য ও প্রস্থ 32 ফুট। দ্বিতীয় তলের দৈর্ঘ্য ও প্রস্থ 25 ফুট। তৃতীয় তল 20 ফুট। চতুর্থ তল 15 ফুট এবং পঞ্চম তলের দৈর্ঘ্য ও প্রস্থ হল 10 ফুট। 34টি কাঠের চাকা এক লাইনে নেই, যাতে 2-4টি চাকা খারাপ হলেও রথ চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে।
4 খণ্ড কাঠ দিয়ে এক একটা চাকা তৈরি। প্রত্যেক বছর অন্তত 2টো করে চাকা মেরামত করা হয়। সমস্ত রথে মোট 52টি খুঁটি আছে, যার মধ্যে 4টে মোটা খুঁটি রথকে ধরে রাখে। কথিত রয়েছে 1860 সালে রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গের জনৈক ফরাসি বন্ধু মসিয়ে পেরু রথ দেখতে আসেন এবং তখনই তিনি রথের প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি নকশা করেন। নকশায় যোগ হয় চারদিকের ঝুল বারান্দাও, 4 কোণায় 4টি ঋষিমূর্তি। চূড়ার সংখ্যা কমে 13। কলকাতা থেকে কারিগর গিয়ে সংস্কারের কাজটুকু করে, সঙ্গে হাত লাগায় দেশি এবং চীনা কারিগরেরা। সেই থেকেই বছরের পর বছর রথ সংস্কার করে চলেছে, মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে। শুধুমাত্র রাজা সতীপ্রসাদ গর্গ 2টি সাদা ঘোড়া রথের আগে যোগ করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।